বড় চিংড়ি আর আলুর এই কষানো রান্নার ঘ্রাণেই ভাত একটু বেশি খেতে ইচ্ছে করবে। চিংড়ি যদি হয় নরম আর আলু যদি হয় কষানো, তাহলে এই রান্না মিস করা যাবে না। চিংড়ি আর আলু এই দুইয়ের কম্বিনেশনটাই আলাদা। আজ আমরা তৈরি করছি এই গরমে হালকা মশলার একটি সুস্বাদু রেসিপি। একদম দেশীয় স্বাদের আলু দিয়ে কষানো বড় চিংড়ি। সহজ মশলায় ধীরে ধীরে কষিয়ে তৈরি করা এমন একটি রান্না যা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চলুন রেসিপিটি দেখে নেই। আলুগুলো কিন্তু আমি খোসা না ছাড়িয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। চিংড়িগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ মাখিয়ে একটা প্যানে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নিচ্ছি। অন্য একটা প্যানে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজ কুচি দিলাম 1 কাপ পরিমাণে। এখন ঢেকে ঢেকে পেঁয়াজটা নরম করে ভেজে নিচ্ছি। লাইট ব্রাউন কালার হলে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। সামান্য পানি দিয়ে হলুদের গুঁড়ো দিলাম 1.5 চা চামচ পরিমাণে। লাল মরিচের গুঁড়ো দিলাম 2 চা চামচ পরিমাণে এবং স্বাদ মতো লবণ দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে তেল বের হয়ে আসলে আলুগুলো মশলার ভিতরে দিয়ে দিলাম। পানি ঝরানো আলু মশলার ভিতরে সব আলুগুলো দিয়ে দিলাম। দেখুন রান্নাটা কিন্তু না বাড়তি ঝামেলা, না অপ্রয়োজনীয় মশলা, সহজ পদ্ধতিতে নিশ্চিত টেস্ট। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ফ্লেভার আনার জন্য। আজকের এই ভিডিওটা বড় চিংড়ি আলু কষা, একদম ঘরোয়া স্টাইলে রান্না করা একটি ক্লাসিক বাঙালি পদ। বড় চিংড়ি নরম থাকবে, আলু সুন্দর করে মশলা ধরবে, ঝাল মশলার ব্যালেন্স একদম ঠিক। রোজকার রান্না হোক বা স্পেশাল দিনের জন্য এই রেসিপি একবার খেলেই বারবার করতে ইচ্ছা করবে। এই গরমে হালকা মশলা দিয়ে এরকম রান্না স্বাস্থ্যকর এবং সুস্বাদুও বটে। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আলু অনেকটা সিদ্ধ হয়ে এলে, পানিও কিছুটা টেনে আসলে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িটা কিছুক্ষণ রান্না করব আলুর সাথে। সবগুলো চিংড়ি দিয়ে দিলাম। দেখুন এই রান্নায় আমি কিন্তু আদা রসুন একদম দেইনি, কারণ আদা রসুনের কটু গন্ধ চিংড়ির আসল ফ্লেভারটাই নষ্ট করে দেয়। সিম্পল পেঁয়াজ এবং পেঁয়াজ বাটা দিয়েই আমি এই হালকা মশলা দিয়ে এই রান্নাটা এবং ধনেপাতা কুচি দিয়েই এর ফ্লেভারটা নিয়ে আসার চেষ্টা করেছি। ঢেকে ঢেকে রান্না করছি। পানি অনেকটা শুকিয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। এভাবেই তৈরি হয়ে গেল বড় চিংড়ি আলু কষা। সহজ, ঘরোয়া, কিন্তু স্বাদে একদম ভরপুর। ভালো লাগলে লাইক দিন। ঘরোয়া রেসিপি ভালোবাসলে শেয়ার করুন। আর এমন আরও খাবারের জন্য পাশেই থাকুন বিকে রেসিপির। স্বাদের গল্প চলবে বিকে রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।